ঠিকমতো যাবে, লাগাবে না কোথাও তো ফেটে দেবো কি দিব। আস্তে করে কপালটা মুখ, আস্তে করে কপালে লাগবে না। কি করছো তো তুমি? নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে রামনবমী, সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা যাচ্ছি রামনবমী আজকে, তাই জন্য বজরংবলীর মন্দিরে পুজো দিতে। আর ওদিকে বরমশাই গেল মিষ্টি আনতে, তাই আমরা এখন এখানে ওয়েট করছি, তাই তো শোনো? আমরা কোথায় যাচ্ছি? টাটা। সবাইকে বলে দাও কোথায় যাচ্ছি আমরা, বলো টাটা। আমরা চলে এসেছি বজরংবলীর মন্দিরে। দেখুন কি সুন্দর সাজিয়েছে। আমাদের বাড়ির খুব কাছে, মানে বেশিক্ষণ সময় লাগে না আসতে, জোর 5 মিনিটও লাগে না। এত সুন্দর করে সাজিয়েছে বজরংবলী মন্দিরটা। তারপরে দেখুন আজকে ভেতরে মানে ঢোকা আর কি নিষেধ, কারণ এত ভক্ত হবে যে ভেতরের মন্দিরে আর কি ওরা অ্যালাউ করছে না। ওরা আর কি মিষ্টিটা সাইডে দিয়ে দিতে বলছে। আর বজরংবলীর মন্দিরে আর কি ওরাই পুজো দিয়ে দেবে বাইরে থেকে, গেটের বাইরে থেকে। আর আমি খুব রিকোয়েস্ট করলাম যে একটু এসছি, একটু ভেতরে ঢুকবো না, তাই জন্য ও যে ঢুকতে দিল আমাদেরকে একটু দিয়ে, তাই সোনুকে একটু প্রণাম করিয়ে নিচ্ছি। গেছে। আর তো আপনাদেরকে একটু বাইরেটাও দেখাই, কি সুন্দরভাবে বাইরেটা আর কি রামনবমীর এই যে পোস্টার দিয়েছে, আর বাইরেটা খুব সুন্দর সাজিয়েছে। আর জানেন তো এখানে রামনবমী আমাদের এখানে হচ্ছে ভোগও খাওয়ানো হয়। তো আর এর সাথে দেখুন 3টে মন্দির আছে, মানে বজরংবলীর মন্দির তো আছেই, তার সাথে গণপতিজি আর হচ্ছে ভোলে বাবার মন্দিরও এখানে রয়েছে। আর এই যে পুজো হবে বলে সমস্ত কিছু জোগাড় হচ্ছে। আর আমরা তো বাড়িতে চলে এসেছি। আর আজকে মামনি সকালে করেছিল হচ্ছে লুচি, কুমড়ো আলুর তরকারি, বেগুন ভাজা। তো ওই যে মামনি ওদিকে বেলছে আর আমি হাতে হাতে লুচিটা ভেজে দিচ্ছি। তারপরেই আমরা বসে গেছিলাম সবাই মিলে খেতে। খাওয়া টাওয়া হয়ে গেছে, দিয়ে তো আমরা চলে এসেছি চিকেনটা পরিষ্কার করতে। আজকে যেহেতু চিকেন করব, তাই জন্য এই যে বসে গেছি পেঁয়াজ কাটতে। আর পেঁয়াজের এত ঝাঁজ যে আমি মানে ম্যাক্সিমাম পেঁয়াজটাই বলতে গেলে চোখ বন্ধ করেই খেটেছি। দেখুন এক চোখ বন্ধ করছি, কী অবস্থা, এতটাই ঝাঁজ যে পেঁয়াজে। আজকে রামনবমীর দিন জমিয়ে চলছে বাড়িতে রান্নাবান্না। সকালে বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে এসেছি, তোমরা দেখতেই পেয়েছো। তখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা প্রেস করে দেবে। তো আজকে জমিয়ে রান্নাবান্না হচ্ছে। আজকে দুপুরের মেনু আছে হচ্ছে ফ্রাইড রাইস, পেপার চিকেন, আর হচ্ছে ব্যাস এই। তো সেটাই আর কি জমিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো, রান্নাবান্না তো করতেই হবে। তো আমি এখন চিকেনটা বানাবো, আর মামনি বানাবে হচ্ছে ফ্রাইড রাইসটা। তো সোনুকে ঘুম টুম পাড়াচ্ছে আর কি, মামনি ঘুম টুম পাড়িয়ে দিয়ে আসবো ফ্রাইড রাইসটা বানাতে। তো ততক্ষণে চলো আমি চিকেনটা রেডি করি, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, বলবে কেমন হয়েছে।
আজকে আমি পেপার চিকেনটা বানাবো হচ্ছে সম্পূর্ণ সাদা তেলে। আর সাদা তেলে আর কি গোটা গরম মশলা ফোড়ন দেব, তার মধ্যে লংটা থাকবে না, শুধু এলাচ আর দারচিনিটাই দেবো। তো গোটা গরম মশলার সাথে দেব হচ্ছে অল্প একটু সাদা জিরে। তো এটা আর কি ফোড়নে দিলাম। তারপরে আমি বলতে থাকছি তোমাদের সাথে কীরকমভাবে পেপার চিকেনটা রেডি করছি। তো পেপার চিকেনে একটু বেশি করে পেঁয়াজটা দিতে হবে। তো এই যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আমাদের তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে চিকেনটা। হ্যাঁ, কাঁচা চিকেনটাই আমি এখন এর মধ্যে দেবো। তো চিকেনটা একটু ভালো করে ফ্রাই করে নেব, তারপরে আমি বাদবাকি মশলাগুলো দেবো। তো চলো চিকেনটা দেওয়া যাক। আচ্ছা, আমি আলুটা ভাজবো না, আপনারা চাইলে আলুটা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু আমি আর মধ্যে আলুটা দিই। মানে 70% মাংস আর কি ভাজাভাজি করা হয়ে গেছে। এরপরে আমি দেবো হচ্ছে একটা মশলা। পেঁয়াজ আদা রসুন তো আমরা সবাই দিই, কিন্তু সেটা পেস্ট না, সেটা আমি শিলনোড়াতে ছেঁচো করে নিয়েছি। সেই ছেঁচে তারপর সেই মশলাটা দেবো। এটাই হচ্ছে এই রান্নার আর কি টুইস্ট। দেখো মশলাটা কিন্তু ভালো করে পেস্ট হয়নি, ছাড়া ছাড়া ভাব রয়েছে। আসলে শিলনোড়ায় ইয়ে করা হয়েছে, শিলনোড়া না সরি, হামালদিস্তাতে আর কি ছেঁচো করা হয়েছে, এই জন্য মানে মশলাটা এরকম রয়েছে। এরপরে আমি একটা ড্রাই রোস্ট করা মশলা দেবো এই মাংসটার মধ্যে, যেটা এই মশলাটার আর কি স্পেশালিটি। তো সেটা দিলেই মশলাটা মানে মাংসটা আর কি টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। তো চলো করতে থাকি রান্নাটা। তো গরম পড়েছে যে কি বলবো, মানে রান্না করতে করতে মনে হচ্ছে একটু ঠান্ডা জল একটু খেলে আর কি উঠতে হবে। অবশ্য আমার গলার অবস্থা যা, ঠান্ডা জল খেলে আমার গলাটা আরও যাবে, কিন্তু টেস্টটা যেন কিছুতেই মিটছে না, এত গরম পড়েছে। তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে আমাদের জানিও। আমাদের বাঁকুড়াতে ভীষণ গরম পড়েছে। এবার দিয়ে দেবো হচ্ছে একটু নুন, আর দেবো হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। নিয়ে এবার মশলাটা ভালো করে কষাতে হবে। তো আমাদের তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে 2 চামচ ফ্যাটানো টক দই, আর দেবো হচ্ছে এই যে সানরাইসের গরম মশলা, আর বললাম যে এটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাটা, ধনে পাতা আর কাসুরি মেথি। তো ব্যাস একটু ফুটিয়ে আমাদের মাংস রেডি। তো আপনাদের সাথে তো শেয়ার করলাম কিভাবে মাংসটা করলাম সম্পূর্ণ জল ছাড়া। এবার খেয়ে দেখার বেলা মাংসটা কেমন হয়েছে। আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারেন, মাংসটা আশা করি ভালোই হবে। আর সম্পূর্ণ যেহেতু জল ছাড়া মাংস, তাহলে সেই মাংসটা খেতে একটু অন্যরকমই হবে। তো চলুন খেয়ে দেখা যাক মাংসটা কেমন হয়েছে। তো বরমশাই তো অফিস থেকে চলে এসছে, এবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা। তো এই যে সুন্দর করে আর কি ফ্রাইড রাইসটা বেড়ে নিচ্ছি। ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা আর স্যালাডটা অবশ্য তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। তো চলো দেখি কেমন হয়েছে। চলুন বাড়া তো হয়ে গেছে, এবার বরমশাইকে দিয়ে দেখি কেমন হয়েছে মাংসটা, বলুক। চলুন তুমি বলো তোমার কেমন লাগছে, বলো এবার। ভালো হয়েছে, সত্যি সত্যি বলো। সত্যি সত্যি ভালো হয়েছে। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। এখনের জন্য বাই বাই।